এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি খাদ্য অধিদপ্তর স্প্রেম্যান 2022 নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ সি হলে কোনটি সঠিক? এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে। এখন হয়তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই যে গাণিতের সমস্যাটি নিয়ে আলোচনা এখন করছি, এটির ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করব, কেন? এটা কীভাবে বুঝলাম? এটা হয়তো বা আপনারা অনেকে কোশ্চেন করছেন। আমি তাদের জন্য বলে রাখি, যদি ত্রিভুজ রিলেটেড কোনো কোশ্চেনে সমকোণী ত্রিভুজের কথা উল্লেখ করে থাকে এবং ওই ত্রিভুজের বাহুর মান দেওয়া থাকে, তাহলে আপনারা বুঝে নিতে পারেন বা ধরে নিতে পারেন এই গাণিতিক সমস্যাটির সমাধান পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে করতে পারবো। এর কারণটা হলো, পিথাগোরাসের উপপাদ্যটি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্যটি আমরা প্রয়োগ করতে পারবো না। পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে, সেই ক্লাসটা দেখে আসবেন, আরও স্পষ্ট হবে। তো এই গাণিতিক সমস্যাটি সমাধানের পূর্বে আমি আরেকটু সংক্ষেপে আলোচনা করি আসলে পিথাগোরাসের উপপাদ্যটি কী, আর তার আগে জেনে নেই সমকোণী ত্রিভুজ কী। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। তো আমরা এখানে ধরে নিলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই বি কোণটা হচ্ছে কি এক সমকোণ বা 90 ডিগ্রি। তো ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণের যে বিপরীত বাহুটি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি সবসময় কি হয়? অতিভুজ হয়। আর অপর দুটি বাহু, একটি লম্ব হলে অন্যটি কি হবে? ভূমি হবে। আর সমকোণী ত্রিভুজের যে অতিভুজের যে দৈর্ঘ্য, সেটা সবসময় কি হবে? এই যে লম্ব এবং ভূমির তুলনায় কি হবে? বড় হবে বা বেশি হবে। তো পিথাগোরাসের উপপাদ্য কি, এটা এখন আমরা জেনে নেই। যে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুটি বাহু রয়েছে ওই বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি হলো পিথাগোরাসের উপপাদ্য। আরেকবার বলি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটি, এই ক্ষেত্রটির ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর যে দুটি বাহু রয়েছে ওই দুটি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এর অর্থ হলো, এই যে যদি কি এখানে তো এসি হচ্ছে কি অতিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার, আর এটার বাহুর দৈর্ঘ্য কত? এসি। তার মানে কি প্রত্যেকটা কি সমান, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার, মানে কি এসি স্কোয়ার। তাহলে একই ক্ষেত্রে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে কি এ বি স্কোয়ার, আর এটার হচ্ছে কি এসি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি, এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির যে ক্ষেত্রফল, এই যে অপর যে বাহু দুটির উপর রয়েছে, অপর যে বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সমষ্টির সমান। ঠিক আছে? অর্থাৎ এটার ক্ষেত্রফলটি হচ্ছে কি এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। এখন এই যে এখানে যে সমকোণী ত্রিভুজটি দেওয়া রয়েছে, এখানে ভূমি দেওয়া রয়েছে কি এ, অর্থাৎ কি এই যে বিসি সমান কি বিসি সমান হচ্ছে কি এ, আর এখানে উচ্চতা দেওয়া রয়েছে কত? বি। উচ্চতা বলতে হচ্ছে এই যে লম্বটা, ঠিক আছে? লম্বটাকে আমরা উচ্চতা বলতে পারি। তার মানে কি এ বি সমান হচ্ছে কি বি, আর এখানে অতিভুজ দেওয়া রয়েছে কি সি। তার মানে কি এই যে এসি সমান কি
সি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে কি এসি সমান কি সি স্কোয়ার, আর এবি সমান কি বি স্কোয়ার, আর বিসি সমান কি এ স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে এখানে যে তিনটে অপশন দেওয়া রয়েছে এই তিনটে অপশনের মধ্যে কোনটি সঠিক? সঠিক হচ্ছে কি ক, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে কি সি স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা পাই, তাই না? তাহলে আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। পরে আরেকটি কোশ্চেন দেখা যাক। এখানে কি বলছে? এবিসি সমকোণী ত্রিভুজে বি হচ্ছে কি 90 ডিগ্রি। অর্থাৎ আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। ধরে নিলাম কি এবিসি, এটা হলো কি এবিসি ত্রিভুজ, আর এই যে বি রয়েছে এটা হচ্ছে কি এই বি কোণের মান ধরেছে 90 ডিগ্রি। অর্থাৎ বি, ঠিক আছে, একটু আঁকাবাঁকা হলো, বুঝে নিন 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে বলেন তো এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ কোনটা? এটা, তাই না? এটা হলো কি অতিভুজ। আর একটা কি হবে? এটা যদি লম্ব হয় অন্য বাহুটি হবে কি ভূমি। এখন বলছে কি এবিসি ত্রিভুজে বি হলো কি 90 ডিগ্রি হলে নিচের তিনটা অপশন দেওয়া রয়েছে কোনটি সঠিক? তো আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা কি পিথাগোরাসের উপপাদ্যটিকে ফলো করেই এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে, তাই না? বা পিথাগোরাসের উপপাদ্যটিকে ফলো করেই এই কোশ্চেনটি তৈরি করা হয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে বাহু দুটি রয়েছে, অপর বাহু বলতে কি এবি, এবির উপর স্কোয়ার প্লাস বিসি, বিসি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি এবিসি ত্রিভুজ হতে। তাহলে এখানে এটা কোন অপশনে রয়েছে? এই যে এসি বা সিএ, তাই না? এসি, এই যে এসি বা সিএ একই জিনিস, ঠিক আছে? এসি বা সিএ ইকুয়াল টু কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কি এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে কি খ। আমি আবারও বলে রাখি, যদি কোনো ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কথা উল্লেখ থাকে এবং কি বাহুর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটির ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করা যাবে। এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তো আমরা আঁকার চেষ্টা করি কোশ্চেন অনুসারে। জি, এ বি সি এটা একটা ত্রিভুজ, বি কোণ হচ্ছে কি সমকোণ। অর্থাৎ কি এই বি কোণের মান হচ্ছে কত 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন বলছে কি